প্রেসার কুকারের নিচে লবণ দিলে কাজ অর্ধেক হয়ে যাবে, দেখে তোমরা চমকে যাবে। হ্যাঁ বন্ধুরা, শরীর সুস্থ রাখতে হলে এই ডাইপারটাকে ফ্রিজারের মধ্যে রেখে দাও আধ ঘন্টার জন্য। মহিলাদের কাজ সহজ করতে নিয়ে এলাম বেশ কিছু টিপস, যেটা দেখার পরে অবশ্যই তোমাদের কিছুটা হলেও কাজে আসবে। তো সর্বপ্রথমে টিপস হবে এই কুকার নিয়ে, কারণ অনেক সময় কি হয়, আমরা যখন কুকারে কিছু খাবার দাবার রান্না করি তখন কিন্তু এই কুকারের তলাটা মানে গ্যাসেই দিই, তবুও কিন্তু কালো হয়ে যায়। তো আজ থেকে আর কালো হবে না, আর বেশি ঘষা মাজাও করতে হবে না। তো সর্বপ্রথমে যেটা করব সেটা মানে শুকনো ছিল, সে কারণে আমি এটা জায়গাটাকে ভিজিয়ে দিলাম। তারপরে দেখো আমি নিয়েছি একটা ছাকনা, যে চা ছাঁকনিগুলো থাকে, আর ওতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, যে নুন আমরা খাবারে ব্যবহার করি সেটাই। আর এইভাবে চালনির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব। তো এটা দেওয়ার কারণ হচ্ছে অবশ্যই তোমাদের কাজে আসবে। এই দেখো বন্ধুরা, এই লবণটা ভালোভাবে চিপকে গেছে, যেহেতু আমি জল দিয়ে তলাটাকে ভিজিয়েছি। ঠিক আছে, এবারে দেখো মানে এই কুকারে এবার রান্না করব। এর ওভেনের প্রবলেম আছে, মানে রান্না করতে গিয়ে হাঁড়ি বাসনগুলো কালো হয়ে যায়, তাদের জন্য খুবই কার্যকরী একটা টিপস হবে। তো এইভাবে তোমরা লবণ দেওয়ার পরে যখন গ্যাসের চুলায় বসাবে তখন দেখবে এরকম কিন্তু আগুন উঠবে, ভয়ের কিচ্ছু নেই। কয়েক সেকেন্ড পরে কিন্তু আবার মানে যেমন আগুন হয় ঠিক সেই রকমই হয়ে যাবে। তো এই দেখো বন্ধুরা, কয়েক সেকেন্ড পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবারে এই লবণটা দেওয়ার মানে কতটা সুবিধে আছে তোমরা এক্ষুনি বুঝতে পারবে ব্যাপারটা। ঠিক আছে, এই দেখো রান্না বান্না হয়ে গেছে। এবারে যদি যাদের হাঁড়ি বাসন কালো হয়ে যায়, তাদের কিন্তু কালো হবে কি এই লবণটা। আর লবণটা কিন্তু দেওয়ার কারণে এটা ঘষা মাজা করতে হবে না, লবণ কিন্তু খুব সহজে এই দেখো উঠে যাবে। তাহলে যদি লবণটা কালো হয়, খুব সহজে এটাকে আমরা মানে ধুয়েই পরিষ্কার করে নিতে পারবো, ঘষা মাজার কোনো দরকারই হবে না। তো অবশ্যই যাদের হাঁড়ি বা পাতিল কালো হয়ে যাচ্ছে তারা এভাবে লবণ দিয়ে রান্না করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এখন যেহেতু আমি রান্নাবান্না করলাম আর এই বার্নারটা গরম রয়েছে, সে কারণে আমি এই লাইটারটাকে কি করব, এইভাবে রেখে দেব। তো এইভাবে যদি সপ্তাহে 2 দিন করা হয় তাহলে দেখবে এর লাস্টিং কিন্তু অনেকটাই বেড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই তোমরা এই কাজটা করে নিও, কারণ এখন হচ্ছে বর্ষার দিন, একটুতেই মানে ভেজা ভেজা ভাব হয়ে যায় সব কিছুর। আর অবশ্যই খেয়াল রাখতে হবে জ্বলন্ত ওভেনে কিন্তু দিতে হবে না, বন্ধ করার পরেই করতে হবে এই কাজটা। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি মানে ডাইপার। তো প্যাকেটটা আমি খুলে নিলাম। তারপরে দেখো এই ডাইপারটাকে কী করব, শুধু বাচ্চাদেরই কাজে আসে না, এটা আমাদের ছোট বড় বা যারা বয়স্ক লোক আছে তাদের ক্ষেত্রে তো ভীষণই ভালো একটা টিপস হবে। তো সর্বপ্রথমে আমি কী করলাম, এটাকে কাট করলাম 2 সাইডটা। এটা হাত দিয়েও মানে ছেঁড়া হয়ে যায় আর কি। তো যাই হোক, আমি কাঁচি দিয়ে কাট করলাম যেন সমানভাবে এটা কাটা হয়। তো এবারে এতে যেটা করব সেটা হচ্ছে এতে দিয়ে দেব জল। আর এটাতে কিন্তু বেশ খানিকটা জল টেনে নেবে। তোমরা সবাই জানো এই ডাইপারে বেশ খানিকটা জল টানে। তো আমি দিয়ে দিলাম মানে যতটা টানলো ততটা জল আমি দিয়ে দিলাম। তারপরে দেখো রেখে দিলাম প্লেটে। প্লেটে রাখার পরে আমি এটা ফ্রিজে নয়, ফ্রিজারের মধ্যে রাখবো। ঠিক আছে, ডিপ ফ্রিজের মধ্যে এইভাবে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। তো চলো আমি আধ ঘন্টা পরে ফিরে আসছি। তো আধ ঘন্টা হয়ে গেছে, এবারে আমি এটাকে বার করছি। আর তোমরা দেখে বুঝতে পারছো এটা শক্ত টাইপের হয়ে গেছে। ঠিক আছে, আর এটা কী কাজে আসবে, যখন আমাদের কোনো জায়গায় ঠান্ডা সেক করতে বলা হয় তখন কিন্তু মানে অনেকটা ঝামেলায় পড়ে যায়। আর এইভাবে যদি করো তাহলে দেখবে করতে এতটাই মজা লাগবে, কারণ এটা প্রচুর পরিমাণে সফট থাকে, মানে অনেক নরম থাকে। ঠিক আছে, কারণ ইন্ডাকশান কিংবা স্যালাইন্স দেওয়ার পরে ঠান্ডা জলে সেক করা হয়, কিংবা হাতে ব্যথা ট্যাথা হলেও ঠান্ডা জলে সেক করা হয়। তো এইভাবে যদি তোমরা সেক করো তাহলে মানে ঘন্টার পর ঘন্টা সেক করলেও বিরক্ত লাগবে না, বরঞ্চ ভালোই লাগবে। তোমরা এই টিপসটা অবশ্যই জেনে রাখো, কাজে দেবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে এই মাছ নিয়ে ছাঁকনির সাহায্যে মাছ কাটার নতুন পদ্ধতি। তোমাদের যাদের মাছ কাটার অসুবিধে হয় তাদের কিন্তু আর অসুবিধে হবে না। আর তোমরা দেখতে পেলে যে মাছটা কিন্তু জ্যান্ত ছিল। তো এখনও আমার মনে হয় একটু একটু নড়াচড়া করছে। আর আমার না ভীষণই ভয় লাগে এই জ্যান্ত মাছ কাটতে। তো কিছু করার নাই, সময় সব কিছু শিখিয়ে দেয় বা সহ্যর শক্তিও বাড়িয়ে দেয়। তো যাই হোক,
এখন আমি ততটা আর ভয় পাই না, আগে যতটা ভয় পেতাম, মানে আগে জ্যান্ত মাছ আমি হাত দিতেই ভয় পেতাম। তো বন্ধুরা, এই যে এই ছাঁকনিটা রয়েছে, চা ছাঁকনি, এটা দিয়েই আমি মাছটাকে ছিলে নেব ওপরের আঁচটা। কারণ আমি যদি এখন চাকু ছুরি দিয়ে আঁচটাকে ছিলতে যাই, তাহলে অনেক সময় কী হয়, হাতটা তো কেটে যায় আর মাছটাও কেটে যায় অনেক সময়। তো এইভাবে যদি ছাঁকনার সাহায্যে তোমরা, মানে চা ছাঁকনির সাহায্যে যদি এই আঁচটাকে ছাড়াও, তাহলে কী বলো তো, ধরতে মানে ছাঁকনিটা ধরতে ব্যালেন্স ভালো পাওয়া যায়। আর আর এই যে এই ধরার হ্যান্ডেলটা, এটা কিন্তু অনেকটা ধারালো থাকে। তো এর সাহায্যে কিন্তু খুব সহজে আমরা মাছের আঁচটাকে ছাড়িয়ে নিতে পারি। আর সবথেকে মেন কথা কী জানো তো, মানে হাতে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। তো তোমরা না এইভাবে মাছের আঁচটাকে ছাড়িয়ে নিতে পারো এই চা ছাঁকনির হ্যান্ডেলের সাহায্যে, বা ধরার জায়গায় এইভাবে তোমরা আঁচটাকে ছাড়িয়ে নিতে পারো। তো অবশ্যই ছাঁকনিটা স্টিলের হতে হবে। তারপরে চলো মাছটা পুরোটাই কাট করব। তো কিভাবে আমি কাট করছি, তো ভিডিওটা যখন শ্যুট করলাম তখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করেই নিই, যদি কারোর এতটুকুও কাজে আসে। তো সর্বপ্রথমে যখন এই মাথার দিকটা কাট করব, তখন দেখবে এই যে মাথার ভেতরের দিকে আঙুলটা ভরে দিতে হবে, তাহলে কি বলো তো, ব্যালেন্স পাওয়া যায় ভালো। আর এই যে আমি পিঠটাকে বার করলাম, এটা যদি ভেঙে যায় না, মাছে যদি লেগে যায় ভেঙে টেঙে, তাহলে কিন্তু পুরো মাছটাই তেতো হয়ে যায়। সে কারণে সেটা না পুরো মানে গোটাই বার করার চেষ্টা করতে হবে। তারপরে দেখো ভেতরে যা রয়েছে সব কিছু বার করে নেব। আর যদি এভাবে কাটতে চাও, তাহলে প্রথমে এটাকে লম্বা দিকে 2 পিস করে নিতে হবে। তো আমি যেহেতু এইভাবেই কাট করব, মানে মিডিলে আর কোনো কাট করব না। আর কিভাবে মাছের আঁচটা দূর করব, কারণ অনেক সময় দেখা যায় ভালো করে ধোয়ার পরেও, মানে ভালো করে ধোয়া বলতে, মাছ তো 7 বার ধোয়, এটা কথাই আছে, মাংস একবার আর মাছ 7 বার। তবুও কিন্তু অনেকের মাছ আঁচটা গন্ধ করে। তো কেন গন্ধ করে, কোন জায়গায় গন্ধ করে আঁচটা গন্ধ, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। মাছ কাটা তো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তোমাদের দেখাবো যে কোন জায়গাটা রেখে দিলে যতই মাছ ভালো করে ধোও না কেন, আঁচটা গন্ধ কিন্তু যাবেই না। মানে যেভাবেই রান্না করো বা যতই ধোও না কেন, আঁচটা গন্ধ কোনো মতেই যাবে না। তো চলো এবার সিঙ্কের কাছে যাই। তো এই দেখো বন্ধুরা, আমি যেহেতু ওই ছাঁকনি দিয়ে আঁচগুলোকে তুললাম, তাই এতটুকুও মানে একটাও আঁচ লেগে নেই। মানে ধোয়ার সময় আঙুলে আঁচ ছাড়ানোর কোনো ঝামেলাই থাকছে না। বন্ধুরা, এই যে মাথার এই অংশটাতে দেখবে এই লাল অংশটা থাকে, এটাকে ফুলকাই বলা হয়। তো যাই হোক, এটা যদি রেখে দেওয়া হয়, তাহলে যতই মাছ ধোও না কেন, যেভাবেই ধোও না কেন, এটার আঁচটা গন্ধ থাকবেই। কারণ এটা একটা পর্দার মতো, মানে অনেকগুলো পর্দার মতো লেয়ার থাকে। ঠিক এই দেখো এরকম লেয়ার থাকে, তো সেগুলোর মধ্যেই আঁচটা থাকে। তো অবশ্যই এটাকে বার করে ফেলে দেওয়া উচিত আমার মতে, ঠিক আছে। এবারে ব্যাপার হচ্ছে, এইভাবে মাছ ধুতে গিয়ে দেখা যায় অনেকের হাতে, মানে হাত বা আঙুল কেটে যায়, লেগে যায়। তো কি করলে আমাদের আঙুলে লাগবে না? তো এই দেখো খুবই সহজ পদ্ধতি, যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো থাকে, সেগুলো কিন্তু মানে সেই বোতলগুলো একটু শক্ত টাইপের থাকে। তো মোটামুটি 5 থেকে 6 আঙুল মতো কাট করে নেবে ওপর দিকে। আর এইভাবে যে ঢাকনার সাইডটা রয়েছে, ঢাকনার দিকটা ধরে আর ঘোরাতে হবে। আমি আরও একবার দেখাচ্ছি। ব্যাপার হচ্ছে, আঁচটা গন্ধ দূর করার জন্য লবণ দিয়ে ধোয়া কিন্তু অত্যন্ত জরুরি, ঠিক আছে। তো এইভাবে লবণ দিয়ে, আর এই যে বোতলের ঢাকনার অংশটা ধরেছি আমি, এইভাবে যদি ঘোরাই, তাহলে কিন্তু কোনো মতে আঙুলে বা হাতে লেগে যাওয়ার মানে কোনো ভয় থাকবে না। কারণ যারা নতুন রাঁধুনি, তাদের জন্য অসুবিধে হতেই পারে। তো তোমরা এইভাবে নিজের কাজ নিজেই করে নিতে পারো। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে দেখবে ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।